যদি এখানে পুঁতেছে ইট ছুঁড়ে মারবো। একটা বাস এখানে পোতা হোক না, একটা বাস পোতা হোক। হ্যাঁ বললাম তো একটা বাস পোতা হোক। মিথ্যে কথা বলছে। থানা থেকে ডাকো, লোক ডাকো। তুই ডাক, তুমি ডাকো থানা থেকে লোক। তোমার তো দরকার, আমাদের দরকার নেই তো থানার লোক। তোমরা ডাকো। আর ওর মুখ তুলবো কি? ওটা মুখ আগের দিনই তোলা হয়ে গেছে, আজকে গামছা বেঁধে এসছে। আগের দিনই ওর মুখ তোলা আছে, আবার কি তুলবো নতুন করে? তুলে আর কি কাউন্সিলর এখন আর আসবে না। জানাবো বলছে মানি না, মানে না আমার জায়গা মতন করলে ও সবার আগে মানবে। এই যে আপনাকে আমি ছবি পাঠিয়ে দিয়েছি, এরিয়া আমরা বাড়ির মহিলারা বেরিয়ে সেই ভরাট আটকিয়েছি। এবার এটা কবে এটা সপ্তাহখানেক আগে। তারপরে ওই পাশে একটা গাছ ছিল, লোকে এখন সংস্থারা গাছ লাগাচ্ছে, পরিবেশ বাঁচাও বলে গাছ লাগাচ্ছে, গাছগুলোকে কেটে দিয়েছে। আমরা যখন গিয়ে বলেছি আপনারা গাছটা কাটছেন কার পারমিশনে নিয়েছে, বলে ওইসব পারমিশন আমাদের লাগে না। আজকে কি হলো? আজকে সেই একই ওরা বেড়া দিতে এসেছিল, বড় বড় বাঁশ নিয়ে বেড়া দিতে এসেছিল, ঘিরতে এসেছিল। হ্যাঁ ঘিরতে এসেছিল। আপনারা বাধা দিয়েছেন? আমরা বাধা দিয়েছি। কাউন্সিলরকে কি ঘেরাও করেছেন? কাউন্সিলরকে আমরা ঘেরাও করেছিলেন আজকে? কাউন্সিলরকে ঘেরাই করা হয়েছে, কাউন্সিলর তো এখন উল্টো ছুট গাইছে। এই দেখুন আপনারা নিয়েছিলেন যারা সমস্ত কাগজপত্র আছে, এইবারে আমাদের নামে বিএলআরও মানে যা যেরকম হয় পর্চা সবকিছুই আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে মাসে মাসে পর্চাগুলো চেঞ্জ হয়ে বদল হয়ে যাচ্ছে। তাহলে বাস্তুকু ভাষা তাহলে বিআর অফিস। এবার সেখানে আমরা জানিয়েছি, আমরা আমাদের মতন বিএলআরওকে চিঠি করেছি, এডিএমকে চিঠি করেছি, সমস্ত কিছু করা হয়েছে। তারপরে কোনো দিক থেকেই কোনো কিছু হয়নি। এবার ওরা পুরোটা ওদের নামে করে নিয়েছে। কারা? নিয়োগীরা। ইয়েস। এবার এসে ওরা বলছে ওটা ওদের। আমাদের কাছে তো প্রমাণ আছে, আমরা যে আমরা খাজনা দিই সেটা না হলো, খাজনা ট্যাক্স সেটা না হলো, আমাদের যে পর্চা আছে সেটা তো এখন তো তোমার নেটেতেই দেখা যায়, এখন অনলাইন হয়ে গেছে, অনলাইনে দেখা যাচ্ছে। তাহলে কি নাম বদল করে নিচ্ছে? নাম বদল করে নিচ্ছে। এটা অন্যায়, তো গুরুতর অন্যায়। এটা অবশ্যই গুরুতর অন্যায়। আমরা তো সব জায়গায় চিঠি দিয়েছি। আমরা চাইছি যেরকম মানে এই মুহূর্তে সবাই পাড়ার যেটা চাইবে সেটাই হোক, মানে সুষ্ঠু। এই রোজ এই দুষ্কৃতীদের এই ইয়ে পারবো না। এখানে এই যে আমার নাম পূর্বাশা চক্রবর্তী। রুখে দাঁড়ানো গাছ কাটছে, ফাঁকা করে দিয়েছে। পারমিশন নিতে হবে, বন দপ্তর পারমিশন নেয়নি। বলছে যে কাউন্সিলর বলুন যে গাছ কাটার পারমিশন কেউ দেবে? পরিবেশ রক্ষা করার জন্য কিছু সংস্থা আছে, তাহলে পারমিশন দেয় নাকি? ওরা এসে বলছে, ওদেরকে জিজ্ঞেস করলে বলছে নাই কাউন্সিলরের কথা বলছে, নাই বলছে থানার কথা বলছে, থানা থেকে পাঠানো হয়েছে। কি গাইজরি হচ্ছে নাকি? গাইচুরি করছে ওরা, এখন তো গাইচুরি হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে পুকুর ছিল, পুকুর চাইছি, আমরা পুকুর চাইছি, আমরা কিন্তু আমরা চাইছি না, আমরা পরিবেশ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, এই জমিটা পুকুর ছিল, আমি আমার জন্ম থেকে দেখছি। আমরা কি সাদা মাথা কাটতেন, মাছ ধরতেন? হ্যাঁ, আমি নিজে এখানে পুকুরে স্নান করেছি। আমার এখন 39 বছর বয়স, আমরা ছোট থেকে দেখেছি। আমার বাবা কবে থেকে ভরাট চলছে এখানে? এই ভরাটটা চলছে প্রায় কিছু না হলেও 7-8 বছর ধরে হচ্ছে। এটা আগে তো এমনিভাবে জঙ্গল হয়ে পানাকচুরি হয়ে পড়েছিল। ওই পাশটা এখন ধীরে ধীরে ভরাট ওই দিকটা এখন দেখবেন এরকম পানাকচুরি হয়ে পড়ে আছে। এইবার এইটা এখন ভরাট হচ্ছে। এটা হচ্ছে জমির অংশীদারিত্ব ঝামেলা। জোর কদমে কবে থেকে চলছে ভরাট? জোর কদমে বলতে গেলে এই বছর 3-4 ধরে চলছে। কি নিয়ে সমস্যা? জমিটার সমস্যা কি? সমস্যা হচ্ছে আগে যাদের মালিকানা ছিল তাদের নাম হচ্ছে নিয়োগ। এই নিয়োগীর থেকে এই যে 5 জনের নাম আমি আপনাদের বললাম, এই নিয়োগীর থেকে 5 জনরা জমিটা নেয়। এনারা দাবি করছেন, নিয়োগীরা বলছে আমাদের জমি, এনারা বলছেন আমাদের জমি। দুপক্ষই কাগজ। পেপারস কি বলছে? পেপারস দুজনে দেখায়। পেপারস আমি বুঝতে পারবো না, আমার সে বোঝার ক্ষমতাও। দুজনেই কাগজ দেখাচ্ছেন, দুজনেই বলছে আমাদের জমি। আজকে কাউন্সিলর সাহেব এসেছিলেন, ওনাকে আমার কথা একটাই, যারই জমি হোক তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে যেখানে ফয়সালা হবে, ফয়সালা করার তো আমরা কেউ নই, যে ফয়সালা যেখানে হবে সেখানে আপনারা যান, গিয়ে কাগজটা দেখিয়ে যার জমি হবে সে নিয়ে নেবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই রোজ পাড়ায় বেশ কিছু লোক বাইরে থেকে আসছে, পাড়াটা তো শান্তি বিঘ্নিত হচ্ছে। ভোটটা কারা করছে? এখানকারই লোকাল কিছু লোক। কারা? তারা এখানকার শাসক দলের পরিচিত। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা পুকুর ছিল পুকুরই হোক, আর নাহলে যাদের জমি যদি আমরা আটকাতে পুকুর যদি না করতে পারি তাহলে যাদের জমি তারা নিয়ে নিক, কোনো অসুবিধা নেই। অনিভূষণ সরোজ মুখার্জি, সরল আর একটা সুন্দর সম্বন্ধ সরল মুখার্জি। বাইরে এলাকার কাউন্সিলের মদত হচ্ছে নাকি এটা? হ্যাঁ, ওর মদত দিতে হচ্ছে। এবারে দুষ্কৃতীরা আজকে এসে যখন এটা করছে, হ্যাঁ,
তারপরে কাউন্সিলরকে ফোন করলো, তারপরে কাউন্সিলর আসলো। হ্যাঁ, তারপরে কাউন্সিলর আসলো। এই জমি মাফিয়া দৌরাত্ম নাকি তার মানে? হ্যাঁ, তাই তো হচ্ছে তো, জমি মাফিয়া দৌরাত্ম তো হচ্ছে তো। কিভাবে রুখবেন আপনারা? হ্যাঁ, আমরা কিভাবে রুখবো? এই পাড়ার সবাই মিলে এইভাবে রুখবো, আর কি করা? প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? প্রশাসনের কাছে দিলেন? হ্যাঁ, প্রশাসন এসেছিল তো, পুলিশ এসেছিল। কবে এসেছিল? ওই তো আজকে এসেছিল। পুলিশ তো আপনার কথা শুনবে না। পুলিশ তো কাউন্সিলরের যা বললো, পুলিশ তো বলে চলে গেল। ব্যাস, কাউন্সিলর বললো, পুলিশ তো ঘুরে চলে গেল, বলে ঠিক আছে এটা আপনারা মিটমাট করে নেন। কারা মিট করবে? কাউন্সিলর? হ্যাঁ, কাউন্সিলরকে বললো আর আমাদের বললো আপনারা মিটমাট করে নেন। এই তো পুলিশ এই কথা বলে পুলিশ চলে গেল, বলে আমরা রোজ রোজ আসবো নাকি। তাই তো এই ঘটনা তো। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম কৃষ্ণপদ বিশ্বাস। আপনি এলাকা থাকেন নাকি? হ্যাঁ। ওই ছবিগুলো দিয়ে দে। ওখানে জলাপট্টির যে সমস্যা সেটা হচ্ছে 1372, 73, 74, 75 এই 4টে দাগে মোট 15 কাঠা জমি। সেই 15 কাঠা জমিটা কিনেছিল হচ্ছে সন্তোষ নিয়োগী বলে কোনো নাম। কিন্তু সেই জমিটা দখল দিচ্ছে না, এবং সেই জমিটা দেখা যাচ্ছে 2021 সালে একটা মুসলিমের ফেক দলিল দিয়ে, একই দলিল দিয়ে সিপিএমের কমরেড বিধুভূষণ চক্রবর্তী আর ফণীভূষণ চক্রবর্তী, সরল মুখার্জি আর হচ্ছে নিতাই হালদার, এই 4 জনের নামে ওই পুকুরটাকে ওরা রেকর্ড করিয়েছিল। সেটা জানতে পারার পরে তখন এরাও এডিএমকে দরখাস্ত করে, সন্তোষ নিয়োগীর ওয়ারিশানরা। সেই দরখাস্ত হিয়ারিং হয়, হিয়ারিং হওয়ার পর ওই রেকর্ডটা কেটে যায়। এখন ওরা ওদের জমিটা যখন যাচ্ছে বুঝে নিতে, তখন এই পাড়ার এই 4টে পরিবার এদেরকে বাধা দিচ্ছে। মানুষ, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে দেখুন এটা সম্পূর্ণ বেআইনি কাজ ওরা করছে, গায়ের জোরে কাজ করছে। সমস্ত এলার দাগের 3562 এই 64, 65 এই 4টে দাগের উপরে ইনজাংশন নিয়ে এই জমিতে বানাচ্ছে। এই জমির যারা মালিক 4 বোন, অবিবাহিত, একজন ক্যান্সার পেশেন্ট, একজন হাঁটু অপারেশন, হাঁটতে পারে না, এবং তারা চাইছে জমিটা ওদেরকে বুঝে নিতে, মানে দখল নিতে, কিন্তু এরা নিতে দিচ্ছে। তার জন্য আমি বলেছি দেখুন, আর কাউন্সিল হিসাবে আমি আপনাদের সঙ্গে আছি, কারণ ন্যায় অন্যায়কে আমাকে জানতে হবে, সবাই জনগণকে চলতে হবে, জনগণের সামনেই তথ্য তুলে ধরতে হবে, এবং সিপিএম এর আমলে যে জিনিসগুলো হয়েছে, জমি দখলগুলো হয়েছে, তার বিরুদ্ধেই আমি সোচ্চার হয়েছি। আমার নাম সুকেশ বিশ্বাস, 23 বলছি এটা যে জমি